হয়েছে হয়েছে, তোমার কথা অনেক সহ্য করেছি। সেই তখন থেকে যা নয় তা বলে যাচ্ছ। আমার দোকানে খামোখা ভিড় না জমিয়ে তুমি এখান থেকে যাও তো বাছা। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের শোনাবো রমজানে এক অসাধু ব্যবসায়ীর গল্প। চমকে চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে চাঁদের আলো, লা 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 লা। এ হলো পিন্টু। তাকে এলাকার সবচেয়ে দুষ্ট ছেলে বললেও ভুল কিছু হবে না। বাড়িতে পিন্টুর কিছুতেই মন বসছিল না। তাই তো পার্কের বেঞ্চে শুয়ে পিন্টু একা একা মনের সুখে গান গাইছে। হঠাৎ পিন্টু দেখে পুষ্প তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আরে আরে, পুষ্প নাকি? আরে এই পুষ্প, শোন। আসসালামু আলাইকুম পিন্টু ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তুইও কি আমার মতো পার্কে হাওয়া খেতে এলি নাকি? না না পিন্টু ভাইয়া, আমি তো বড় বাজারে যাচ্ছি। তুই ছোট মানুষ, একা একা বড় বাজারে গিয়ে কি করবি? হ্যাঁ, আর বলো না ভাইয়া, আমাদের গ্রামের বাজারে লেবু খেজুর কিছুই পাওয়া যাচ্ছে না। তাই তো বড় বাজার থেকে আমি ওগুলো কিনতে যাচ্ছি। সে কি রে, তুই পিচ্ছি একটা মেয়ে, এত সব একা একা কিনবি কি করে? তোর বাবা কোথায়? বাবা ব্যবসার কাজে চট্টগ্রাম গিয়েছে ভাইয়া, তাই তো আমাকেই বাজারে যেতে হচ্ছে। আর আমি এগুলো একা কিনবো না তো, বাজারে আমার জন্য শিখা আপা অপেক্ষা করছে। রমজান মাসে রাস্তায় গাড়ি ঘোড়া অনেক বেশি, তাই মা আমাকে বলেছে রাস্তা দিয়ে বাজারে না গিয়ে পার্কের ভেতর দিয়ে যেতে। আচ্ছা শোন, তুই যখন বাজারে যাচ্ছিস তখন আমার একটা কাজ করে দে তো। কি কাজ ভাইয়া? তুই বাজার থেকে আমার জন্য গরম গরম ধোয়া ওঠা একটা চিকেন ফ্রাই আর 2টা চিকেন বল নিয়ে আসবি। এই নে টাকা, তাড়াতাড়ি আসবি কিন্তু। আচ্ছা ভাইয়া। এ কথা বলে পুষ্প সেখান থেকে চলে যায় এবং হাঁটতে হাঁটতে একটা সময় সে বড় বাজারে পৌঁছে যায়। দূর থেকে পুষ্প দেখল শিখা মণ্ডল কাকার সাথে কথা কাটাকাটি করছে। পুষ্প তাড়াতাড়ি শিখার কাছে যায়। দেখো মেয়ে, তোমার লেবু নিতে ইচ্ছে না করলে তুমি এখান থেকে চলে যাও। খামোখা আমাকে বিরক্ত করো না তো। কাকা, এটা আপনি কি বলছেন? আমার লেবু নিতে ইচ্ছে করবে না কেন? কিন্তু এক হালি লেবুর জন্য আপনি 100 টাকা দাবি করছেন, এটা কেমন কথা? আমি কি বলেছি তোমাকে আমার থেকেই লেবু নিতে হবে? তুমি যেখানে কম দামে পাবে সেখান থেকেই নাও। এখানে দাঁড়িয়ে আছো কেন? কাকা, আপনি আমাকে আপনার থেকে লেবু নিতে বলেননি ঠিকই, তবে আপনি আমাকে আপনার থেকে লেবু নিতে বাধ্য করেছেন। আরে আরে, এসব তুমি কি বলছো? হ্যাঁ কাকা, আমি একদম ঠিক বলছি। কারণ আমি খুব ভালো করেই জানি আপনি কৃত্রিমভাবে বাজারে লেবু খেজুর আর বেগুনের সংকট তৈরি করেছেন। কি আজে বাজে কথা বলছো তুমি? দেখো মেয়ে, আমার সম্পর্কে মিথ্যে অভিযোগ আনলে ভালো হবে না বলে দিচ্ছি। যখন খুচরা ব্যবসায়ীরা বাজারে আসে, আপনি তাদের এই বাজারে কেনাবেচা করতে দেন না। স্বল্প মূল্যে তাদের সকল পণ্য কিনে নেন এবং অধিক লাভের আশায় সব মজুত করে রাখেন। বাজারে কৃত্রিম সংকট তৈরি হলে তখন আপনি সব চড়া দামে বিক্রি করেন। এই খবর এলাকার সব মানুষেরই জানা আছে। হয়েছে হয়েছে, তোমার কথা অনেক সহ্য করেছি। সেই তখন থেকে যা নয় তা বলে যাচ্ছ। আমার দোকানে খামোখা ভিড় না জমিয়ে তুমি এখান থেকে যাও তো বাছা। শিখা লেবু না নিয়ে মন খারাপ করে পুষ্পকে নিয়ে চলে যেতে লাগলো। শিখা আপা, একটু দাঁড়াও। কেন রে পুষ্প? পিন্টু ভাইয়া আমাকে চিকেন ফ্রাই আর চিকেন বল নিয়ে যেতে বলেছে। তুমি একটু এখানে দাঁড়াও, আমি মণ্ডল কাকার দোকান থেকে নিয়ে আসছি। তারপর পুষ্প মণ্ডলের দোকান থেকে চিকেন ফ্রাই আর চিকেন বল কিনে নেয়। ওরা দুজন মন খারাপ করে বাড়ি ফিরে যাচ্ছিল। অভিমানী হয়ে পুষ্প বলে, উফ,
আজকেও আমাদের লেবুর শরবত ছাড়া ইফতার করতে হবে। পুষ্প, লেবুর শরবত খাওয়া সুন্নত না, ফরজও না, তাহলে ইফতারে আমাদের লেবুর শরবত খেতে হবে কেন? তাহলে কি খাবো আপা? আমরা অন্য কোনো শরবত খেতে পারি, লেবুর শরবতই আমাদের কেন খেতে হবে? তুমি যাই বলো না কেন আপা, মণ্ডল কাকার লোকটা ভারী পাজি। ছি পুষ্প, বড়দের সম্পর্কে এ ধরনের কথা বলতে নেই। আপা, ওই তো পার্কে এখনো পিন্টু ভাইয়া শুয়ে আছে, চলো ভাইয়াকে চিকেন ফ্রাই আর চিকেন বল দিয়ে যাই। শিখা আর পুষ্প পিন্টুর কাছে যায়। চলে এসেছিস পুষ্প? কই কই আমার চিকেন ফ্রাই আর চিকেন বল কই? ভাইয়া, এই নাও তোমার চিকেন ফ্রাই আর চিকেন বল। চিকেন ফ্রাই আর চিকেন বল দেখে পিন্টুর চোখ দুটো লোভে ছলছল করে ওঠে। সে এক হাতে চিকেন ফ্রাই আরেক হাতে চিকেন বল নিয়ে গম গম করে খেতে লাগলো। ছি ছি পিন্টু ভাইয়া, তুমি রোজা রাখোনি? তোমার তো রোজা রাখা ফরজ। এত কথা বলিস না তো পুষ্প, আমাকে আরাম করে খেতে দে। আহ, কি যে মজা। পিন্টু, পুষ্প তো ঠিকই বলেছে, রোজা রাখা তোর জন্য ফরজ, আর তুই কিনা পার্কে বসে খাবার খাচ্ছিস। আপা, এমন 2-4টা রোজা না রাখলে কিছুই হবে না। পিন্টু, ইচ্ছে করে রোজা ভঙ্গ করা ভয়ঙ্কর গুনাহের কাজ, এর জন্য তোকে কাফারা দিতে হবে। ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভঙ্গ করলে এর জন্য একটানা 60টা রোজা রাখতে হয়, অথবা 60 জন মিসকিন খাওয়াতে হয়। আর যদি সেই 60টা রোজা থেকে একটা রোজাও ভঙ্গ করা হয়, তাহলে সেই একটার জন্য আবার একটানা 60টা রোজা করতে হয়, অথবা 60 জন মিসকিন খাওয়াতে হয়। কি বলছো কি আপা? আমি তো জানতামই না রোজা ভাঙ্গার শাস্তি এতটা ভয়াবহ। আমি আল্লাহর কাছে তওবা করে নিচ্ছি, ভবিষ্যতে আর কখনো আমি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করব না। ঠিক আছে পিন্টু, এখন তুই বাড়ি ফিরে যা, আমরাও বাড়ি যাচ্ছি। তারপর ওরা যে যার বাড়ি ফিরে যায়। ইফতারের কিছুক্ষণ আগে পিন্টুর মা শিখার কাছে এসে হাউমাউ করে কান্না করতে লাগলো। শিখা, এ আমার কি হয়ে গেল শিখা? কি হয়েছে চাচি, আপনি এভাবে কান্না করছেন কেন? শিখা, আমার পিন্টু যেন কেমন করছে, তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিতে হবে। তোমার চাচা এখনো বাড়ি ফিরে আসেনি, তুমি আমার সাথে একটু হাসপাতালে চলো না মা। তারপর ওরা পিন্টুকে নিয়ে হাসপাতালে যায়। কিছুক্ষণ পর মণ্ডল সাহেব দৌড়ে হাসপাতালে আসে। তিনি অস্থির হয়ে পিন্টুকে বলে, পিন্টু, পিন্টু বাবা আমার, কি হয়েছে তোর? আর বলো না বাবা, পুষ্পকে আমি চিকেন ফ্রাই আর চিকেন বল আনতে বলেছিলাম, ও আমাকে ওগুলো এনেও দিয়েছিল, কিন্তু সেই চিকেন ফ্রাই আর চিকেন বল খাওয়ার কিছুক্ষণ পর আমার প্রচণ্ড পেট ব্যথা শুরু হয়। পেট ব্যথায় আমি অজ্ঞান হয়ে যাই। তারপর শিখা আপা, মা আর পুষ্প আমাকে হাসপাতালে নিয়ে এসেছে। চিকেন ফ্রাই আর চিকেন বল খেয়ে তোমার পেট ব্যথা হয়েছে ভাইয়া? কিন্তু আমি তো ওগুলো তোমাদের দোকান থেকে এনেছি। কি? তার মানে তুমি সেই চিকেন বল আর চিকেন ফ্রাই পিন্টুর জন্য এনেছিলে? হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! ওই মুরগির মাংসগুলো ভালো ছিল না, আর ভেজাল তেল দিয়ে ভাজা হয়েছিল। তুমি সেগুলো আমার ছেলেকেই খাওয়ালে। মণ্ডল সাহেব ছেলের জন্য কান্না করতে থাকে, আর ঠিক তখনই তার ফোনে একটা কল আসলো। হ্যালো, কি কি বলছিস এসব? হায় হায় হায়, এ আমার সাথে কি হলো? আমি শেষ হয়ে গেলাম। আহ 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 মণ্ডল সাহেব মাথা ঘুরে পড়ে যায়। মণ্ডল কাকা, কি হলো আপনার? মা শিখা, আমি একেবারে শেষ হয়ে গিয়েছি। ভেজাল খাদ্যদ্রব্য আর জিনিসপত্রের দাম বেশি রাখার কারণে ভোক্তা অধিদপ্তরের লোকেরা আমার দোকানে সিলগালা করে গিয়েছে। এখন আমার কি হবে? এদিকে আমার ছেলেটাও অসুস্থ। রমজান মাসে অসাধু ব্যবসার কারণে আমি আমার পাপের শাস্তি পেয়েছি। আপনি এতটা ভেঙে পড়বেন না কাকা, ভুল স্বীকার করে
মহান আল্লাহর কাছে ক্ষমা চান। তো বন্ধুরা, এইরকম নতুন নতুন সুন্দর সুন্দর কার্টুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।